ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল পুরো দিনটাই আলাদা, কারণ আজকে শিপ্রা আসবে না। আর রান্নাবাড়ি করে তারপরে মা কাটাকাটিগুলো করে দেবে, তো রান্নাটা তো শুরু করতে হবে। বাট সকালের আগে ব্রেকফাস্টটা আগে করতে হবে। ভেবেছি যে আজকে চাউমিন আছে, চাউমিনের প্যাকেট আছে, এই পান্ডা চাউ। তো চট জলদি শীতকালীন সবজি টবজি দিয়ে একটু চাউমিনটা বানিয়ে ফেলি, তারপর দেখি দুপুরের কথা দুপুরে ভাবা যাবে, মানে আর একটু দেরিতে ভাববো। সবে তো বাজে 10:30, এখন আগে একটু চা খেয়ে নিই। তো চটপট করে মা সুব্রতকে চা দিয়ে দিয়েছি, আর আমি এই চা নিয়ে নিয়েছি, আর সীমাদি আসলে সীমাদিকে চা দিয়ে দেবো। তো এদিকে কেটে নিয়েছি একদম শীতকালীন সমস্ত সবজি দিয়ে, আর সবজি আর এগুলো দিয়ে হবে এখন পান্ডা চাউ। আর বেশ ভালো লাগে না এইসব সবজি দিয়ে খেতে, আমার তো বেশ ভালো লাগে। তো এদিকে বসিয়ে দিয়েছি চাউমিন, আর আজকের দুপুরে রান্না হবে সবই ঠিকঠাক, কিন্তু এই যেমন সর্ষে বাটতে হবে, কারণ আজকে তেলাপিয়া মাছ হবে। আর হবে মাছের তেলের চচ্চড়ি, আর সাথে ডাল শুকনো, মানে 2-4 দিনের ডাল না, অল্প 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 করে রয়ে গেছে, তো খাবার তো ফেলা একদমই ঠিক না। তো সেগুলো আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে একবারে শুকিয়ে নেব। তো সেটা আর তেলাপিয়া মাছ আর মাছের তেল, আর কালকে রাত্রবেলা তো মামামের চিকেন রয়েই গেছে, তো ওটা দিয়ে মামামের হয়ে যাবে। এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন বসে গেছে লাঞ্চের রান্নাবাড়ি। আর আজকে তো বললামই বেশি কিছু রান্না নেই, একদম সিম্পল মেনু। তো এদিকে অর্ধেক হয়েও গেছে, এই যেখানে হচ্ছে ডাল শুকনো, আর এই মাছে তেল হলুদ লবণ হলুদ মাখানো কমপ্লিট, শুধু সর্ষেটা বাটবো ব্যাস, তারপর ঝপাঝপ বসিয়ে দেবো। আর আর রয়েছে এই যে মাছের তেল, এটা দিয়ে হবে ভাজা। তো এদিকে রান্নাবাড়ি প্রায় কমপ্লিট, ভাত ফাত যাবতীয় সব হয়ে গেছে, শুধু তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে পাতুরি সেইটা হবে, হলে পরেই ব্যাস পুরোপুরি কমপ্লিট। একবার হুড়োপাড়ি করে ফেলেছি। প্রায় এখন বাজে 12:30, তারপর স্নান করবো, ঠাকুরঘর মুছবো, তারপরে যাব দোকানে। আজকে একটু দোকানের চাপ আছে, আর যেদিন থাকবো না, মানে যেদিন আমি থাকি লোকজন বেশি থাকে সেদিন মোটামুটি ম্যানেজ হয়ে যায়, আর যেদিনকে লোক কম থাকে সেদিন আর ম্যানেজ হতে চায় না, এটাই হয়ে গেছে সমস্যা। তো যাই হোক, চটপট রান্নাটা সেরে ফেলি। দেখো নিউয়া কি করেছে, সব পাপোশগুলোকে ওরকম ভাবে ছিঁড়ে ছিঁড়ে দলা পাকিয়ে রেখে দিয়েছে। নিউ, এটা কি করেছিস দুই ভাই মিলে? এত বাজে হয়ে গেছে। নিউয়া, আবার রান্নাঘরে আসছি রান্না করছি। রান্না তো পারবি না, কি করবি? আচ্ছা কি হয়েছে? ই বাবা, সবাই মিলে রান্না করে চলে এসছে আজকে রান্না করতে, সবাই মিলে। এদিকে তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে যে ভাপাটা সেটা হচ্ছে, আর এদিকে মোটামুটি সব রান্না কমপ্লিট, আর শুধু বাকি আছে লাড্ডু ছোটুদের রান্না। তো এদিকে রান্নাবাড়ি করে এখন যাচ্ছি হচ্ছে এই যে এই জনকে নিয়ে, কারণ এনার হচ্ছে কি হেডফোনটা, আমার অমূল্য সম্পত্তি হারি নষ্ট হয়ে গেছে, মানে হেডফোন খারাপ হয়ে গেছে। এবার সেটা বললাম যে 2 দিন পরে কিনে দেবো, সেটা তো হবে না, তাই এখনই যাচ্ছে। আর ওদিকে দেখো ছোটু, তো এখনই যাচ্ছে। এখন হেডফোন না কিনে দিলেই নয়, মানে এত পরিমাণে অ্যাডিক্টেড হয়ে গেছে। মামামকে এদিকে হেডফোন কিনে দেওয়া হলো, আর ওর যে পুরনো হেডফোনটা ছিল তো সেটা নিয়ে তো বাড়িতে গেছে, আর এখন বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে যে ওই হেডফোনটা ঠিকই আছে। তার মানে পুরো ফালতু আমাদের এক্সট্রা আজকে 1 টাকা পুরো খরচা হলো, মানে নতুন হেডফোন তো কেনা হয়েই গেছিলো। এবার দোকানদার যেহেতু বলেছে যে ওটা ঠিক হবে না, সেই ধরুন কেনা, কিন্তু হ্যাঁ আমরাও খুব একটা চেক করে নিয়েছিলাম না যে ওইটা ঠিক আছে না নেই। তো যাই হোক, আর একটা হয়ে গেল এক্সট্রা, এটাই, কিন্তু তবু এটা একটা ফালতু খরচা হলো। আর এখন গাড়িটা ঠিক করতে বেরিয়েছিলাম, বাট এখন তো প্রচণ্ড ভিড় গ্যারেজে, তো আমরা একটু এদিক ওদিক দিয়ে ঘুরে তারপর চলে যাবো বাড়ি। আর আজকে রান্নাবাড়ি হয়েছে পেঁপে সেদ্ধ, আর এই ডালের বড়াটা না আসার সময় কিনে নিয়ে এসেছি। আর এখানে রয়েছে তেলাপিয়া মাছ আর ডাল শুকনো, সাথে হচ্ছে মাছের তেলের চচ্চড়ি, ঠিক আছে। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে ফোনে একটা কি প্রবলেম হয়েছে, সেই প্রবলেম নিয়ে এবার দেখতে দেখতে এতটা বেলা হয়ে গেছে, আজকে থালা বাসন কিচ্ছু মাজা হয়নি।
এখন বাজে প্রায় 6:30, সন্ধ্যা দিয়ে উঠলাম। আর যেহেতু এখন শীতকাল, গাছে রোজ রোজ জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো আজকে ছাদেও যেতে হয়নি। বাট বাসন থালা মাজার অনেক সময় ছিল, কিন্তু এই যে ফোনটার ওই সমস্যাটা দেখতে দেখতে না এতটা বেলা হয়ে গেছে। তো এখন তো যা ঠান্ডা লাগছে জলে হাত দিতে, তাই ভাবছি থাক, যখন খাবো 2-1টা এক্সট্রা থালা বাসন নিয়ে মেজে নেবো, খেয়ে নেবো। আবার না হলে ওই যা আছে 2-1টা মেজে নেবো, নাহলে না সীমাদির অনেকগুলো বাসন পড়ে যায়, তখন আবার আমারই খারাপ লাগে। মানে সকালবেলা ওই ঠান্ডার মধ্যে দুনিয়ার বাসন মাজা। তো যাই হোক, এখন সবাইকে চা দিয়েছি আর আমিও একটু চা নিয়ে নিয়েছি। 6:30, 6:45 আমাদের ঘরের অবস্থা দেখো। যে নিউ যতক্ষণ না ঠাম্মু নিচে নামবে ততক্ষণ নিউ তো নিচে নামবে না। এই জাস্ট ঘুম থেকে উঠলো। আর এই যে লাটু, এখন ঠাম্মু বিস্কুট দিচ্ছে, এখন খাচ্ছে। আর মাম্মাম রেডি হচ্ছে, এখন যাবে পড়তে রানাঘাট। আজকে দোকান থেকে বাড়িতে চলে এসেছি, ভাবলাম যে সকালে যা আছে ওগুলো তো থাকবে, আর সাথে একটু ডিম ভাজবো, তাহলেই হয়ে যাবে। বাট না, সুব্রত অলরেডি মাকে ফোন করে বলে দিয়েছে কলাইয়ের ডালের খিচুড়ি করতে। তো মা অলরেডি বসিয়েও দিয়েছে। আর কলাইয়ের ডালের খিচুড়িটা না আমি ঠিক প্রপার পারি না, মা যেরকমভাবে করে একদম ঝুরঝুরে টাইপের হয়। তো ওইটা দিয়ে এখন আমি ওটা দিয়ে তো খাওয়া হবেই, আর সাথে বেগুন ভাজা আর ডিম ভাজা, এই দুটো আমি করব। আর যেটা দেখানো তোমাদেরকে, সারাদিন রোদ যখন থাকে তখন আমার বড় ছেলে থাকে বাইরে, আর ঠিক শীতকালে সূর্যি মামাও বাড়ি চলে যায় আর আমার ছেলেও বাড়িতে চলে আসে। দেখো পরিস্থিতি, এই যে সেই মোটামুটি 5টার থেকে এখানে এই এক নাগারে ঘুমাচ্ছে। এবার এদের সবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হবে, তারপর উনি উঠবে ঘুম থেকে, তারপরে ওকে দেব মাছ ভাত, তারপর খেয়ে দে, তারপর আবার গিয়ে ওই মাম্মাম আর আমার শাশুড়ির মাঝখানে গিয়ে ঘুমিয়ে পড়বে। যদিও বা নিউর দুষ্টুমিতে ওর থাকা ভীষণই প্রবলেম হয়ে গেছে, তবুও একটু মানে স্যাক্রিফাইস করে থেকে যায়, এই আর কি যা। তো যাই হোক, চটপট করে এখন একটু বেগুন আর ডিমটা ভেজে ফেলি। আজকে রাত্রের খাওয়ার প্ল্যানে ছিল হচ্ছে ভাতই ছিল, কারণ রুটি আর না, কালকে রুটিটা খেয়েছিলাম কিন্তু মানে কি বলবো, অস্থির অস্থির লাগছিল, শরীরটা ভালো লাগছিল না। আজকে ভাতের প্ল্যানই ছিল, কিন্তু আলু ভাজা হতো আর ডিম ভাজা। কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে ভাতের থেকে চলে গেল সোজা খিচুড়ি। আর খিচুড়ি বলতে শীতের দিনে কলাইয়ের ডালের খিচুড়ি। তো মা তো অলরেডি খিচুড়িটা করেই রেখেছে এই প্রেশার কুকারে। আর খিচুড়ির সাথে হবে ডিম ভাজা, সাথে হবে বেগুন ভাজা। হচ্ছে প্রেশার কুকারে কলাইয়ের ডালের ঝুরঝুরে খিচুড়ি। কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টসে। আজকে আমাদের রাত্রের খাবার হচ্ছে বেগুন ভাজা, ডিম ভাজা, সাথে কলাইয়ের ডালের খিচুড়ি। আর এটা কিন্তু একদম ঝুরঝুরে খিচুড়ি, ওই মাখা মাখা খিচুড়ি নয়, মানে প্রেশার কুকারে সিটি মারা খিচুড়ি, দেখেছো পুরো ঝুরঝুরে। আর খেতে কিন্তু জাস্ট ইয়ামি, একদম টেস্টি টেস্টি। তো আজকের রাত্রে হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা। খেতে যা ইয়ামি লাগে, শীতকালে খিচুড়ি বলো আর চিকেন বলো যাই বলো, মারাত্মক ভালো লাগে কিন্তু রাত্রেবেলা স্পেশালি। মানে এইসব হলে না, না খেয়েও থাকা যায় না, মানে না খেলে মনে হয় কি মানে কিছু একটা পাপ করে ফেললাম বড় সড়ো, এরকম মনে হয়। তো যাই হোক, বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর এখন গিয়ে কম্বলের তলায় ঢোকার পালা। কম্বল তো পুরো রেডি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওইটা সাথে থেকো। সো চলো আজকের মতো একটা বাই অ্যান্ড গুড নাইট।